আমরা এই ভিডিওতে বেসিক HTML ট্যাগ সম্পর্কে আলোচনা করব। তাই টাইটেল বেসিক অ্যান্ড ফ্রিকুয়েন্টলি ইউজড HTML ট্যাগস উইথ ডেসক্রিপশন, অর্থাৎ বেসিক ট্যাগ এবং যে সমস্ত ট্যাগগুলো ফ্রিকুয়েন্টলি বা মাঝে মধ্যে বা প্রায়শই যে সমস্ত ট্যাগগুলো আমরা ইউজ করি তাদের ডেসক্রিপশন এখানে আলোচনা করা হচ্ছে। তাহলে একটা টেবিলে এপাশে দেওয়া আছে ট্যাগ এবং এপাশে দেওয়া আছে তার ডেসক্রিপশন। ফার্স্ট হচ্ছে গিয়ে নোট অফ ইন্টারোগেশন ডক টাইপ। এই ট্যাগটা কি কাজ করে, অর্থাৎ নট ডক টাইপ represents the document type and helps browser to display web pages correctly. It must only appear once at the top of the page before any HTML tags. অর্থাৎ এটা ব্রাউজারকে ওয়েব পেজের কন্টেন্ট কারেক্টলি রিপ্রেজেন্ট হতে বা কারেক্টলি প্রেজেন্ট করতে সাহায্য করে। এটা কেবলমাত্র একবারই থাকে এবং এটা একেবারে টপ অফ দ্য পেজ, এমনকি HTML ট্যাগের আগেও থাকে। অর্থাৎ আমরা যখন কোনো একটা HTML প্রোগ্রাম লিখি বা ডকুমেন্ট তৈরি করি তাহলে সর্বপ্রথম HTML ট্যাগ থাকে এবং HTML ট্যাগ দিয়ে শেষ হয়। HTML ট্যাগের আগেও আমরা এই ডক টাইপটা ব্যবহার করে থাকি, এই ট্যাগটা ব্যবহার করে থাকি। এটা ব্রাউজারকে নির্দেশ দেয় বা ব্রাউজারকে সাহায্য করে যাতে ওয়েব কন্টেন্ট কারেক্টলি রান করে। নেক্সট আসবো আমরা গিয়ে HTML। এটা ডিফাইন্স অ্যান HTML ডকুমেন্ট, অর্থাৎ HTML ট্যাগের মধ্যে HTML ডকুমেন্ট থাকে। নেক্সট আসছে আমরা গিয়ে হেড ট্যাগ। তাহলে হেড ট্যাগে কি বলা হয়েছে না, দ্য হেড এলিমেন্টস ইজ এ কন্টেনার ফর মেটাডেটা। মেটাডেটা ইজ অ্যাবাউট দ্য HTML ডকুমেন্ট। তাহলে HTML ট্যাগের মধ্যে থাকছে বা হেডের মধ্যে কি থাকছে, মেটাডেটা, বা হেড হচ্ছে গিয়ে মেটাডেটার একটা পাত্র বা কন্টেনার। মেটাডেটা ইজ দ্য ডেটা অ্যাবাউট HTML ডকুমেন্ট। তাহলে মেটাডেটাটা কি না, HTML ডেটা সম্পর্কে ডেটা, ডেটা অ্যাবাউট ডেটা ইজ মেটাডেটা। কার ডেটা না, HTML ডকুমেন্ট সম্পর্কে ডেটা। তাহলে HTML ডকুমেন্ট সম্পর্কে ডেটাটা হেড স্টোর করে। মেটাডেটা ইজ নট ডিসপ্লেড। মেটাডেটা ওয়েব পেজে আমরা দেখতে পাবো না। মেটাডেটা টিপিক্যালি ডিফাইন দ্য ডকুমেন্ট টাইটেল, ক্যারেক্টার সেট, স্টাইল, স্ক্রিপ্ট অ্যান্ড আদার মেটা ইনফরমেশন। তাহলে মেটাডেটার মধ্যে কি কি জিনিসগুলো থাকছে না, টাইটেল থাকছে, ক্যারেক্টার সেট থাকছে, স্টাইল থাকছে, স্ক্রিপ্টস থাকছে এবং আদার মেটাডেটা বা ডেটা অ্যাবাউট ডেটা এই সেকশনে স্টোর হয়। তাহলে আলটিমেট কি দাঁড়ালো, তাহলে হেড একটা কন্টেনার অফ মেটাডেটা। নেক্সট আসবো গিয়ে টাইটেল। দ্য টাইটেল এলিমেন্ট ডিফাইন্স দ্য টাইটেল অফ দ্য ডকুমেন্ট। একটা ডকুমেন্টের বা HTML ফাইলের টাইটেলটা ডিসপ্লে করে, অর্থাৎ ব্রাউজারের ট্যাবে ওই টাইটেলটা ডিসপ্লে হয়। দ্য টাইটেল মাস্ট বি টেক্সট অনলি অ্যান্ড ইট ইজ শোন ইন দ্য ব্রাউজার্স টাইটেল বার ওর ইন দ্য পেজেস ট্যাব। তাহলে ব্রাউজার ট্যাব বা পেজ ট্যাবে এই কন্টেন্টটা দেখতে পাওয়া যায়। দ্য কন্টেন্ট অফ এ পেজ টাইটেল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা সংক্ষেপে SEO। তাহলে SEOটা অত্যন্ত ইম্পর্টেন্ট টার্ম। আমাদের পেজ টাইটেলটাও ইম্পর্টেন্ট। কি কারণে, আমরা যদি কোনো ওয়েব পেজ একটা ডিজাইন করি তাহলে তার পেজ টাইটেলটা ওই পেজের সঙ্গে সম্পর্কযুক্তভাবে রাখতে হবে, যেটা আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কাজে লাগে। অর্থাৎ যখন আমরা কখনো গুগলে কোনো একটা ইনফরমেশান সার্চ করি তাহলে আমাদের কাছে বিভিন্ন ওয়েব পেজের রেফারেন্স আসে। তাহলে সেই রেফারেন্সগুলো কিভাবে আসে এবং কোনটার পর কে আসে, অর্থাৎ তাদের অর্ডারিংটা কিভাবে হয়। যদি কোনো একটা ডকুমেন্টের সার্চ করার ফলে আমাদের 100খানা রেফারেন্স আসে তাহলে কেউ প্রথমে আসে, কেউ দ্বিতীয় আসে, এইভাবে কেউ একেবারে লাস্টে 100 নম্বর পজিশনে আসে। তাহলে যে প্রথমে এলো সে কিভাবে এলো। তাহলে এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ কোনো একটা ইনফরমেশানকে সার্চ করলে কোন ইনফরমেশানটা প্রথমে আসবে, ফার্স্ট আসবে, বা তার অর্ডারিংটা একটার পর একটা কিভাবে আসবে, এই ম্যাটারটা তৈরি করতে অর্থাৎ ইন্ডেক্সিং করতে পেজ টাইটেল অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ, যেটা আমরা এই টাইটেল পোর্শনে ডিফাইন করে থাকি। অর্থাৎ কোনো HTML ডকুমেন্টের টাইটেল তার ডকুমেন্টের সঙ্গে সম্পর্কযুক্ত এবং যথার্থ হবে। অর্থাৎ কখনোই একটা কানা ছেলের নাম পদ্মলোচন
বা একটা অন্ধ ছেলের নাম নজর আলী হবে না, বা ফর্সা ছেলের নাম কালাচাঁদ বা কালো ছেলের নাম গোরাচাঁদ, এরকম ব্যাপারটা হবে না। ওয়েব পেজের যা কন্টেন্ট সেটার সঙ্গে সম্পর্কযুক্ত তার টাইটেল হবে, যেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কাজে লাগবে। SEO decide the order when listing pages in search result, so try to make the title as accurate and meaningful as possible, যেটা এতক্ষণ ধরে বললাম। অর্থাৎ যে আমাদের ওয়েব পেজের টাইটেলটা ওয়েব পেজের কন্টেন্টের সঙ্গে সম্পর্কযুক্ত, মিনিংফুল, এটাই আমাদেরকে করতে হবে এবং মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট করার দরকার হবে বা মোস্ট অ্যাকুরেট করার দরকার হবে, যাতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে এটা হেল্প করে। নেক্সট ট্যাগ হচ্ছে গিয়ে বডি। The body tag defines the document's body. It contains all the contents of HTML document such as heading, paragraph, images, hyperlinks, tables, lists, etc. তাহলে কি না, বডি অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে মেন HTML এর ডকুমেন্ট। এটা কন্টেন্স অল কন্টেন্ট অফ দ্য HTML ডকুমেন্ট। তাহলে আমরা যে জিনিসটা প্রসেস করতে চাইছি তার সমস্ত ডকুমেন্টগুলো এই বডির মধ্যে থাকে। যেমন কি না, হেডিং থাকে, প্যারাগ্রাফ থাকে, ইমেজ থাকে, হাইপারলিঙ্ক থাকে, যে কোনো কন্টেন্ট, যে কোনো ট্যাগ, যে কোনো টেক্সট, যে কোনো GUI কম্পোনেন্ট অর্থাৎ গ্রাফিক্স ইউজার ইন্টারফেস কম্পোনেন্ট, ডোম ডকুমেন্ট অবজেক্ট মডেল, যে যে জিনিসগুলো দরকার হয় সেগুলো সমস্ত বডির মধ্যেই আমরা ডেসক্রাইব করে থাকি। এখানে নোটে কি বলা আছে না, নোট দেয়ার ক্যান অনলি বি ওয়ান বডি এলিমেন্ট ইন HTML ডকুমেন্ট। তাহলে একটা HTML ডকুমেন্টের মধ্যে কেবলমাত্র একটি বডি এলিমেন্ট থাকবে, মোর দেন ওয়ান বডি এলিমেন্ট থাকতে পারে না। একের বেশি বা একের অধিক আমরা বডি ট্যাগ ইমপ্লাই করতে পারি না একটা HTML ডকুমেন্টের মধ্যে। নেক্সট আমরা আসবো গিয়ে কি H1 to H6 ট্যাগ। The H1 to H6 tags are used to define HTML headings. H stand for heading. H1 defines the most important heading. H6 defines the least important heading. অর্থাৎ H1 ইম্পর্টেন্ট, কি অর্থে ইম্পর্টেন্ট না, H1টা অনেক বড় ফন্টে ডিসপ্লে হয়। H6টা লিস্ট ইম্পর্টেন্ট, কি অর্থে লিস্ট, অর্থাৎ এর ফন্ট সাইজটা ছোট। তাহলে H1টা সর্বাপেক্ষা বড় হেডিং দেয়, H2 তার থেকে অপেক্ষাকৃত ছোট সাইজের হেডিং দেয়, H3 তার থেকেও অপেক্ষাকৃত ছোট হেডিং দেয়, এবং সব থেকে ছোট সাইজের হেডিং দেয় সেটা হচ্ছে গিয়ে H6। সেই জন্য H1কে বলা হয় থেকে মোস্ট ইম্পর্টেন্ট হেডিং, আর H6কে বলা হয় থেকে লিস্ট ইম্পর্টেন্ট হেডিং। এই মোস্ট অ্যান্ড লিস্ট এটা ডিপেন্ড করে আছে তাদের ফন্টের সাইজের উপর, এবং দ্বিতীয়ত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের উপরেও এটা একটা নির্ভরশীল। H1 এর গুরুত্ব সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে যতটা বেশি, H6 এর ইম্পর্টেন্সই ততটা নয়। সেই জন্য লাস্ট লাইন কি বলা হয় থেকে না, সার্চ ইঞ্জিনস ইউজ দ্য হেডিংস টু ইন্ডেক্স দ্য স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট অফ আওয়ার ওয়েব পেজেস। তাহলে H1 ট্যাগের মধ্যে আমরা যে জিনিসগুলো লিখবো সেটাও কিন্তু SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কিন্তু হেল্পফুল হয় বা কাজে লাগে। নেক্সট আমরা আলোচনা করছি P ট্যাগ। ডিফাইন্স এ প্যারাগ্রাফ। তাহলে P একটা প্যারাগ্রাফ ডিফাইন করে। ব্রাউজার অটোমেটিক্যালি অ্যাডেড এ সিঙ্গেল ব্ল্যাঙ্ক লাইন বিফোর অ্যান্ড আফটার ইচ P এলিমেন্ট। তাহলে যে জায়গাতে আমরা P এলিমেন্ট ব্যবহার করব বা প্যারাগ্রাফ এলিমেন্ট ব্যবহার করব, এর আগে এবং পরে ব্রাউজার অটোমেটিক্যালি একটা ব্ল্যাঙ্ক লাইন বা নিউ লাইন ছেড়ে দেয়। ঠিক আছে, তো স্টার্টিংয়ে একটা লাইন এবং এন্ডে একটা লাইন অটোমেটিক্যালি ব্রাউজার ছেড়ে দেবে বা ব্ল্যাঙ্ক লাইন ইনক্লুড করবে। প্যারাগ্রাফস আর ইউজুয়ালি represented in visual media as blocks of text separated from adjacent blocks by blank lines and or first line indentation. তাহলে একটা ব্লক থেকে আরেকটা ব্লককে সেপারেট করে, একটা নতুন লাইন যোগ করে, বা তার ইন্ডেন্ট বা স্টার্টিং পজিশনটা চেঞ্জ করে একটা প্যারাগ্রাফ থেকে বা একটা টেক্সট ব্লক থেকে আরেকটা টেক্সট ব্লককে
সেপারেট করে অ্যাজ ইট ইজ প্যারাগ্রাফ। আমরা যেমন প্যারাগ্রাফ লেখার সময় একটা স্পেস ছেড়ে দিই বা স্টার্টিংয়ে কিছুটা ইনডেন্ট বা কিছুটা স্পেস দিয়ে প্যারাগ্রাফটা লেখা শুরু করি, সেরকম পি ট্যাগও সেই ফরম্যাটটা আমাদের প্রোভাইড করে। বাট HTML paragraphs can be any structural grouping of related content such as images or form fields। তাহলে এই প্যারাগ্রাফ ট্যাগটা বা পি ট্যাগটা যে কেবলমাত্র টেক্সটকেই গ্রুপ করবে তা কিন্তু নয়। এই গ্রুপের মধ্যে যে কোনো কন্টেন্ট থাকতে পারে, সেখানে ইমেজ থাকতে পারে, সেখানে ফর্ম থাকতে পারে, সেখানে ইনপুট থাকতে পারে, সেখানে লিস্ট থাকতে পারে, গ্রাফিক্স ইউজার ইন ডকুমেন্ট অবজেক্ট মডেলগুলো থাকতে পারে, বাটন থাকতে পারে, এভরিথিং। তাহলে এটা একটা লজিক্যাল ব্লক বা একটা গ্রুপ তৈরি করে যে কোনো HTML ট্যাগের কম্বিনেশনকে। কেবল যে টেক্সট হতে হবে এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। নেক্সট আমরা আলোচনা করব বিআর ট্যাগ। বিআর ইনসার্টস এ সিঙ্গেল লাইন ব্রেক, একটা লাইন ব্রেক দেয় বা একটা লাইন ছেড়ে দেয়। নেক্সট HR। The HR tag defines a thematic break in HTML page, that is a shift of topic. The HR element is most often displayed as horizontal rule, that is used to separate content or define a change in HTML page. তাহলে HR tag thematic break দেয়, এটা জেনারেলি একটা হরাইজন্টাল রুল ডিসপ্লে করে এবং একটা কন্টেন্ট থেকে আরেকটা কন্টেন্টকে সেপারেট করে। নেক্সট আমরা আলোচনা করব কমেন্ট ইন HTML। এটা একটা কমেন্ট ট্যাগ। কমেন্ট মানে আমরা কি জানি যে এটা ইউজারকে হেল্প করে, এই কোড এক্সিকিউট করে না, কেবলমাত্র প্রোগ্রামারকে তার কোড লিখতে সাহায্য করে বা কোন কোড আমরা কি অর্থে ইউজ করি সেটা রিমার্ক করতে সাহায্য করে। তাহলে এই comment tag defines a comment. The comment tag is used to insert comment in the source code। আমরা যে কোডটা লিখি সেখানে কোনো একটা লাইনে কমেন্ট লিখতে এটা সাহায্য করে। কমেন্টস আর নট ডিসপ্লেড ইন দ্য ব্রাউজার, এটা ব্রাউজারে দেখায় না কারণ এটা এক্সিকিউটই করে না। উই ক্যান ইউজ কমেন্টস টু এক্সপ্লেন আওয়ার কোড। আমরা কমেন্ট ইউজ করি কোনো একটা কোডের বা প্রোগ্রামের ব্যাখ্যা দেওয়ার জন্য। which can help us when we edit modify the source code at a later date। অর্থাৎ পরবর্তীকালে ওই সোর্স কোডটাকে এডিট মডিফিকেশান এই সমস্ত করতে আমাদের সাহায্য করে। দিস ইজ স্পেশালি ইউজফুল ইফ উই হ্যাভ এ লট অফ কোড। আমরা যখন অনেক বড় প্রোগ্রাম লিখি সেক্ষেত্রে আমাদের কমেন্টের প্রয়োজনীয়তা হয়, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের অধিক প্রয়োজনীয়তা হয়। তাহলে কমেন্টের কাজ কি না, কমেন্ট হচ্ছে গিয়ে একটা ট্যাগ যেটা আমাদের রিমার্ক করতে সাহায্য করে, যেটা এক্সিকিউট করে না, এর ফলে ব্রাউজারে ডিসপ্লে হয় না। এটা প্রোগ্রামারকেই হেল্প করে, অর্থাৎ কোন কোড কি কাজে ইউজ হচ্ছে বা তার ব্যাখ্যা যদি আমাদের লিখে রাখার প্রয়োজনীয়তা হয়, অর্থাৎ ভবিষ্যতে যদি সেই প্রোগ্রামটাকে কোনো এডিট করি মডিফাই করি তাহলে সেই রিমার্কটা দেখে আমরা বুঝতে পারবো যে কোডটা কিসের জন্য লেখা, তার ব্যাখ্যাটা আমরা পাবো। এটা আমরা কমেন্ট ট্যাগের সাহায্যে করে থাকি। আজকের এই ভিডিও এই পর্যন্ত। আমার পরের ভিডিওটিতে আলোচনা করব ফরম্যাটিং ট্যাগ সম্পর্কে। সবাইকে সাজেস্ট করছি এই ভিডিওটির মতো পরবর্তী ভিডিওটিও মনোযোগ সহকারে দেখবে।